হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা একটা মার্কেট ড্রয়িং। তোমাদের জন্য খুব অল্প ফিগার দিয়ে সহজভাবে কি করে একটা মার্কেট প্লেসের ড্রয়িং করা যায় সেটা আজকে আমি করছি। প্রথমে একটা মানুষ বসে রয়েছে, তার বাজার নিয়ে সেটা নিয়ে আমরা শুরু করছি প্রথমে ড্রয়িংটা। এই ফিগারটা তোমরা স্টেপ বাই স্টেপ খেয়াল করবে, তাহলে কিন্তু ড্রয়িংটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। প্রথমে ফিগারটার মাথা থেকে শুরু করবে, এইভাবে আস্তে আস্তে ওপর থেকে করতে করতে নিচে দিকে কিন্তু ড্রয়িংটা যাবে তোমরা। এরপরে পিঠ এবং হাতগুলো কমপ্লিট করার পরে জামাটাকে তোমরা কিন্তু কমপ্লিট করে নেবে। এরপরে পায়ের সাইডটা কিন্তু একটা সাইড তোমরা এইভাবে করে বেঁকিয়ে নিয়ে এসে ওপর থেকে এই সাইডটা কিন্তু একটু পাটা উঁচু করে রয়েছে, একটু সেটা কিন্তু নিচের দিকে নামানো আছে। এইভাবেই তোমরা ধীরে ধীরে এই স্টেপগুলোকে দেখে করতে থাকবে। এই তিনটে ক্যারেক্টার মেন ক্যারেক্টার আমাদের, এই তিনটে ক্যারেক্টার কিন্তু আসল। এইভাবেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের ড্রয়িংটাকে। এরপরে পেছনে তোমরা ছোট ছোট কিছু ফিগার করে দেবে, যেটা কিনা অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে তোমরা নিজের মতন করে কিন্তু দু তিনটে ফিগারও অ্যাড করতে পারো। আমি ছোটোখাটো দু একটা ফিগার অ্যাড করে দিচ্ছি এই কারণে, যেহেতু বাজারে কিছু পরিমাণে লোকজন হাঁটাচলা করে এবং সেটা দেখানোর জন্য তোমাদের কিছুটা ফিগার, কিছুটা মানুষ অ্যাড করব। আমি চেষ্টা করছি যতটা কম ফিগার দিয়ে কম টাইমের মধ্যে একটা সুন্দরভাবে বাজার ড্রয়িং করা যায়।
অত্যাধিক বেশি ফিগার আমি দিইনি এখানে, যেহেতু ছোট বাচ্চাদের জন্য সহজভাবে আমি ড্রয়িংগুলো করে থাকি, তাই তোমাদের জন্য মার্কেট ড্রয়িংটা যতটা কম সংখ্যক ফিগার দিয়ে করা যায় সেটা কিন্তু আমি চেষ্টা করেছি। এখানে একটা জিনিস খেয়াল করবে, এই মানুষগুলো হাতে পায়ের পুরো প্রপারশনটা আমি নিজের ফিগারটা আমি কিন্তু এখানে দেখাইনি, কারণ আমি এখানে যতটা চেষ্টা করেছি অল্প ফিগার বা অল্প সাইডগুলোকে মেকআপ করে ড্রয়িংটা করা যায়। এখানে পুরো ফিগার, পুরো হাতের সাইড, এই জিনিসগুলো কিন্তু আমি নিচের সাইডগুলোকে ব্যাক সাইডে রেখে করেছি। যেহেতু পুরো ফিগারটা যদি করা যায় তাহলে ড্রয়িংটা অনেকটা লেন্দি হয়ে যাবে, যতটা আউটসাইড সাইড রেখে সাইডগুলোকে হালকা করে পোর্শনে রেখে দিয়ে করা যায় সেই জন্য আমি ড্রয়িংটা চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ডটা তোমরা চাইলে কিছুটা বাড়ি বা কিছুটা দোকান অ্যাড করতে পারো। এখানে আমি অল্প পরিমাণে দোকান অ্যাড করি, পেছনের দিকে একটা জঙ্গল করে চেষ্টা করেছি ড্রয়িংটাকে শর্ট করে নেওয়ার। তোমরা চাইলে এই সাইড ফাঁকা জায়গাগুলোকে কিছু দোকান অ্যাড করতে পারো আর ছোট ফিগারও কিছু করতে পারো। এবার শুরু করা যাক রংটা। উপরের দিকে হালকা করে স্কাই কালারটা করলাম, নিচটা একটু হালকা করে রেখে দিলাম। এরপর এখানে কিন্তু হালকা করে পেল ইয়েলোটা করছি, উপর থেকে নিচ অবধি হালকা করে, যেহেতু দিনের সকালের আকাশ তাই জন্য একটু স্কাইয়ের মধ্যে একটু ইয়েলো মিশিয়ে দিলাম হালকা করে। এরপরে একটু হোয়াইট দিয়ে স্কাই কালারটা কিন্তু অ্যাড করে দিলাম এবং স্কাইটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখতে হবে। স্কাই কালারটা কিন্তু ওপরে হোয়াইট কালারটাকে ভালো করে মিশিয়ে দেবে, কালারটা অনেকটাই হালকা হয়ে যাবে। এরপরে উপর দিকটা আমরা যেখানে বসে রয়েছে সে মানুষটা উপরের দিকটা তাঁবুটার ওপরে একটুখানি গ্রে কালার আর নিচটা কিন্তু একটু রেড গ্রে মিশিয়ে দিয়ে নিচের দিকে নামাচ্ছি হালকা হাতে, খুব বেশি ডার্ক করবে না, উপর থেকে নিচ অবধি হালকা করে করতে করতে আসবে। এরপরে পেছনের দিকে জঙ্গলের গাছগুলো হলুদ, হালকা সবুজ আর পার্সিয়ান গ্রিন দিতে পারো, বা তোমরা চাইলে নিজেদের মতনও কালার এড করতে পারো ওর মধ্যে। আমি এখানে হলুদ, হালকা সবুজ আর একটু পার্সিয়ান গ্রিন দিয়ে দিয়েছি। এবার সাইডের গাছটারও সেম কালার করে দিয়েছি, হলুদ, হালকা সবুজ আর একটু পার্সিয়ান গ্রিন কালার করেছি। দূরের জঙ্গলটা একটু লেমন ইয়েলো, তার মধ্যে একটুখানি অলিভ গ্রিন কালার করে দেবো। অলিভ গ্রিন কালারটাকে একটু নিচ থেকে হালকা করে মিশিয়ে ওপর দিকে তুলে দেবে, দেখতে একটু ভালো লাগবে। এবার জমির কালারটা করছি, ওপরের দিকে একটু একটু ইয়েলো দিলাম, লেমন ইয়েলো, তার উপরে কিন্তু একটু ডিপ ইয়েলো, আবার একটু ক্রোম ইয়েলো ডিক দিলাম, মিডিয়াম কালারটা মিডিয়াম ইয়েলো দিলাম।
লেমন ইয়েলো, ডিপ ইয়েলো, একটু মিডিয়াম ইয়েলো দিয়ে নিচের দিকে নামাচ্ছি। এরপরে কিন্তু একটু ইয়েলো গ্রিন অ্যাড করে দিলাম এবং ইয়েলো গ্রিনটা একটু আস্তে আস্তে ওপরের দিকেও তুলে দেবে, তাহলে কালারটা দেখতে সুন্দর লাগবে। এইভাবেই কালারটাকে এগিয়ে নিয়ে যাবে এবং ধীরে ধীরে করবে। রঙটা খেয়াল রাখবে যে কোনো জায়গায় বেরিয়ে না যায় কালারটা করতে করতে। নতুন বন্ধুদের বলবো অতি অবশ্যই আজকে যারা কিনা আমার চ্যানেলে যে প্রথমবার এসো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দিও, কারণ বেল আইকন দিলে তোমরা প্রতিদিন আমার ড্রয়িংগুলো ফার্স্টে দেখতে পাবে। আমি ছোটদের জন্য কিছু না কিছু ড্রয়িং রেগুলার দিয়ে থাকি, তাই ছোট বন্ধুদের জন্য আমার চ্যানেলটা অনেকটাই হেল্পফুল, কারণ তোমাদের স্কুলের ড্রয়িং, সাবজেক্ট ড্রয়িং কিন্তু আমার চ্যানেলে তোমরা ইজিলি পেয়ে যাবে এবং পেছনে বেশ কিছু পুরনো সাবজেক্ট ড্রয়িং তোমরা কিন্তু তোমাদের খুশি মতন বেছে নিয়ে করতে পারবে। চলো শুরু করা যাক বাকি রঙটা। ইয়েলো গ্রিনের মধ্যে এবার কিন্তু হালকা হাতে কিন্তু আমি লাইট গ্রিনটা মিশিয়ে দিলাম এবং লাইট গ্রিনটা করতে করতে একটু ওপরের দিকেও তুলে দিলাম যাতে কালারটার সাথে মিশে যায়। গাছের কালারটা ইয়েলো আকার একটু বানসিনা এবং লাস্টের দিকে একটু ডার্ক ব্রাউন করে দিচ্ছি। প্রথমে ইয়েলো আকার দেবে, তারপর একটুখানি বানসিনিয়া, এবার ডার্ক ব্রাউনটা দিয়ে উপরের দিকে হালকা হাতে তুলে দিলে। এবার উপরের দিকে গাছটা পাশে করলার পরে বাঁশটাকে হালকা করে ইয়েলো আকার আর বানসিনিয়া করে দিলাম যেখানে খুঁড়িটা বেঁধে রয়েছে। প্রথম দোকানের চালটার মধ্যে অরেঞ্জ আর একটু বানসিনিয়া অ্যাড করে দিলাম এবং পরের দোকানটা কিন্তু আমি যেটা করছি এটা কিন্তু লাইট স্কাই ব্লু বলতে পারো, তারপরে কিন্তু কোবাল্ট ব্লু এবং তারপরে অ্যান্টওয়েভ ব্লুটা দিয়ে মিশিয়ে ডার্ক করে দেবে। প্রথমে স্কাই ব্লু, তারপর কোবাল্ট ব্লু, তারপরে কিন্তু অ্যান্টওয়েভ ব্লুটা করে দেবে। এরপরে দোকানের কালারটা উপরে কিন্তু পেল ভায়োলেট দিয়ে করেছি এবং নিচের দিকে একটু ভার্মিলিয়ন ইউজ করেছি, তারপরে একটু রেড কালার ইউজ করে ওপরের দিকে হালকা হাতে তুলে দিয়েছি। এইভাবে তোমরা ধীরে ধীরে রঙটাকে এগিয়ে নিয়ে যাবে আর স্টেপ বাই স্টেপ খেয়াল করবে। নতুন বন্ধুদের বলছি, কারণ তোমরা এই ধরনের ড্রয়িং কিন্তু আগে যদি না করে থাকো তাহলে কিন্তু এই ড্রয়িংটার কালারটাকে সেম রাখার চেষ্টা করো। এরপরে দোকানের ভেতর একটা ইয়েলো আকার, তার উপরে একটু লাইট ব্রাউন ইউজ করে দিয়েছি আর পাশের দোকানটা কালার একটু গ্রে কালার করে দিয়েছি যাতে কিনা দূরের থেকে দেখতে একটু অন্ধকার এবং ডার্কনেস লাগে। পেছন দিকটা একটু লাইট ব্রাউন ইউজ করলাম। এরপরে পেছনের দিকে জঙ্গলগুলোর পরে যে দোকানগুলোতে কখনো বেশি ব্রাইট কালার ইউজ করবে না ভেতরের দিকে, তাহলে কিন্তু তোমাদের অনেক ফিগার করতে হবে এবং সেখানে দেখাতে হবে, তাই ওখানে একটু আবছা কালারে রেখে দিতে হবে। এরপরে মানুষটা যেখানে বসে রয়েছে সেখানে তার ত্রিপলটার কালার যেটা করছি সেই ত্রিপলের কালার কিন্তু আমি এখানে পেল ভায়োলেট দিয়েছি, যেটার মধ্যে পেতে বসে আছে। এখানে তোমরা চাইলে ব্লু কালার ইউজ করতে পারো, আমি এখানে হালকা করে পেল ভায়োলেট কালারটা ইউজ করেছি। আর যেখানে মেয়েটা বসে রয়েছে এটা কিন্তু পিচ কালার না, এটা পেল অরেঞ্জ কালার। পেল অরেঞ্জ কালারটা কিন্তু সুন্দরভাবে মিশে যায় এবং দেখতে ভালো লাগে, ঠিক অরেঞ্জের মতন, অনেক সময় লাইট অরেঞ্জও তোমরা বলতে পারো। এবার হালকা করে একটু শেড দিয়ে দিলাম ডার্ক ভায়োলেট কালার দিয়ে। যেখানটা বসে রয়েছে সেখানে কিন্তু লাইট ব্রাউন কালার একটু ইয়েলো আকার করে দিলাম। যেখানে বসার জায়গাটা একটু বানসিনিয়া একটু ইয়েলো আকার মিশিয়ে করছি। এবার সবগুলো ঝুড়ির মধ্যে একটু ইয়েলো আকার করলাম আর এখানে কিন্তু গ্রে কালার মিশিয়ে করেছি। আবার এই সাইডের লাস্টেরটা একটু লাইট ব্রাউন দিয়ে দিলাম। এবার ডার্ক ব্রাউন দিয়ে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। এখানে বানসিনিয়া অ্যাড করলাম, এখানে ডার্ক ব্রাউন করে দিলাম ঝুড়িটার মধ্যে। এখানে ডার্ক ব্রাউন দিয়ে হালকা করে বর্ডার করে দিলাম। তোমাদের আমি পরপর রঙগুলো কিন্তু বোঝানোর চেষ্টা করছি পরপর কিন্তু। এবার ডার্ক ব্রাউন দিয়ে একটু পেছন দিকে সাইডে শেডিং দিয়ে দিলাম, ঝুড়িগুলো তলাতে একটু শেডিং দিলাম। এবার দোকানের পেছনে একটু লাইট ব্রাউন কালারের সঙ্গে একটু ইয়েলো আকার মিশিয়ে পেছন দিকে করে দিলাম। তোমাদের কিন্তু পরপর আমি কালারগুলো বলে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। জামার কালারটা হলুদ করে দিলাম, এখানে কিন্তু মিডিয়াম ইয়েলো করেছি, তারপরে একটু ডিপ ইয়েলোটা নিচ থেকে করলাম। প্রথমে মিডিয়াম ইয়েলো, তারপর ডিপ ইয়েলো দিয়ে নিচ থেকে ওপরের দিকে তুলে দিলাম। মানুষে যেটা ধুতির কালারটা করে দিলাম, এখানে কিন্তু স্কাই ব্লু, ধুতির কালারটা স্কাই ব্লুই করবে তোমরা, এখানে কিন্তু রঙটা চেঞ্জ করো না। স্কাই ব্লু করার পর একটু শেডিংয়ের জন্য তোমরা ডার্ক পার্সিয়ান ব্লু বা ডার্ক ব্লু দিয়ে তোমরা কিন্তু করতে পারো। আমি এখানে হালকা করে পার্সিয়ান ব্লুটা দিয়ে একটু শেডিং করে দিলাম তলা দিকটা।
মানুষের চুলের কালারটা আমি মার্কার দিয়ে কালো করে দিলাম, তোমরা চাইলে বর্ডার পেন্সিল ইউজ করে কালো করতে পারো। খেয়াল রাখবে কালো বর্ডার পেন্সিল বা মার্কার দিয়ে যখনই করতে যাবে রঙটা কিন্তু বেরিয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু খুব সাবধানে ধীরে সুস্থে করবে। যারা কিনা এই ড্রয়িংটা কম্পিটিশনে করবে তারা কিন্তু মার্কার ইউজ করবে না, সেখানে কিন্তু কালো রঙ আর বর্ডার পেন্সিল দিয়েই করবে মাথার চুলের কালারগুলো, কিন্তু সেখানে কিন্তু মার্কার দিয়ে করো না। অনেক সময় কম্পিটিশনে মার্কার দিয়ে করলে সেই ড্রয়িংটা কিন্তু অনেক সময় অ্যালাউ করে না। এবারে স্কিনের কালারটা একটু অরেঞ্জ কালার করে দিলাম সাইডগুলো, তারপরে পিচ কালার করে দিচ্ছি। তোমরা চাইলে পিচের বদলে পেল অরেঞ্জও করতে পারো। আমি তোমাদের জন্য খুব সহজভাবে কালারটা করি এবং তোমাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। প্রতিটা কালার কিন্তু আমি ধীরে ধীরে তোমাদের বলে দিচ্ছি, এই কারণেই তোমরা করতে সুবিধা হবে। তাই তোমরা স্কিপ না করে ড্রয়িংটা কিন্তু স্টেপ বাই স্টেপ খেয়াল করবে, তাহলে কিন্তু ড্রয়িংটা করতে পারবে। এবার জামার কালারটা চলে আসলাম, এবার এমারেল গ্রিন করছি। একটা সাইড দিয়ে ওপর করতে করতে নিচের দিকে নামিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে কিছু ফিগারে জামা প্যান্টের কালার কিন্তু তোমাদের পছন্দ মতন কালারও অ্যাড করতে পারো। প্যান্টের কালারটা গ্রে কালার করে দিলাম। এরপর একটুখানি ডার্ক গ্রে কালার দিয়ে বর্ডার করে দিলাম প্যান্টের কালারটা। এবার মেয়েটার কালারটা এখানে পিঙ্ক কালার করছি। খুব সুন্দর করে পিঙ্ক কালারটাকে বাইরে বেরিয়ে না যায়, এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। স্কার্টের কালারটা কিন্তু আমি এখানে উপরে যেটা করলাম এটা কিন্তু স্কারলেট কালার। স্কারলেট কালারটা উপর দিকে করতে করতে নিচের দিকে নামিয়ে দেবে। মেয়েটার জামার কালারটা কিন্তু এখানে প্রথমে পেলাম কোবাল্ট ব্লু, তারপরে কিন্তু স্কাই ব্লু দিয়ে মিশিয়ে দিলাম। জামার কালারটা শাড়ি কালার, অর্থাৎ এখানে একটু অরেঞ্জ কালার উপর দিকটা করে দিলাম। এরপরে নিচের দিকটা কিন্তু ইয়েলো, ডিপ ইয়েলো মিশিয়ে দিয়ে কমপ্লিট করলাম। এই ডিপ ইয়েলো কালারটা ভালো করে অরেঞ্জের মধ্যে মিশিয়ে দেবে। তারপর একটু রেড কালার দিয়ে হালকা করে শাড়িটা বর্ডার দিয়ে দিলাম। এরপরে স্কিন কালারে চলে আস, ডিপ ইয়েলো কালার দিলাম, তার মধ্যে পিচ কালার মিশিয়ে দিলাম স্কিনগুলোতে, এবং হলুদের মধ্যে পিচ কালারটাকে ভালোভাবে মিশিয়ে দেবে, তাতে কালারটাকে স্প্রেড করে যাবে এবং দেখতে ভালো লাগবে। মেয়েটার স্কিনের কালারটা কিন্তু আমি এখানে পিচ কালার করলাম এবং তারপর একটু ইয়েলো মিশিয়ে দিলাম, ডিপ ইয়েলো কালারটা। সেটা অরেঞ্জ কালার মিশিয়ে দেওয়ার পর একটু পিচ কালার করে দিলাম হাতে পায়ে স্কিন কালারটা। কিন্তু তোমরা কিন্তু এইভাবেই করার চেষ্টা করো, আঁকাটা কিন্তু খুব সুন্দর এবং ব্রাইট লাগবে। জামা কলার কালারটা কিন্তু এখানে ডিপ গ্রিন দিয়েছি, আর মেয়েটা হাতা কালারটা এটা কিন্তু রেড কালার দিয়ে একটু বর্ডার করে দিলাম। এবার শাকসবজি কালারগুলো তোমাদের পছন্দের মতন কালার দেবে, হলুদ, অরেঞ্জ, রেড বা ইয়েলো দিয়ে তোমরা করতে পারবে। এখানে আমি অরেঞ্জ কালার, একটু হলুদ, একটু সবুজ মিশিয়ে ইয়েলো গ্রিন দিলাম, একটুখানে হালকা করে লাইট গ্রিন দিলাম। তোমরা চাইলে নিজেদের মতন সবজির কালারগুলোকে অ্যাড করতে পারবে। দূরের মানুষের কালারটা প্যান্টের কালার রেড গ্রে করলাম এবং জামার কালারটা স্কাই ব্লু করলাম। তোমরা চাইলে এখানে নিজের পছন্দের কালার করতে পারো। স্কিন কালার দিয়ে হাতে পায়ে স্কিন কালার, অরেঞ্জ কালার দিয়ে তারপরে পিচ কালার করেছি। তোমরা এখানে হালকা অরেঞ্জ কালারও করতে পারবে। দূরের মানুষটা যেখানে আমি জামাটা করছি সেখানে কিন্তু স্যাপ গ্রিন ইউজ করছি, আর প্যান্টের কালারটা ক্রোম ইয়েলো ডি অর্থাৎ ডিপ ইয়েলো। আরেকটা সাইডের মানুষের কালার কিন্তু ভায়োলেট করলাম, আর দূরে এই সাইডের মানুষের জামার কালারটা কিন্তু আমি কিন্তু ক্রোম ইয়েলো ডি অর্থাৎ ডিপ ইয়েলো, আর প্যান্টের কালারটা কোবাল্ট ব্লু করলাম। স্কিনের কালারটা সব কটাতেই পিচ করে দিয়েছি, তোমরা অরেঞ্জ কালার দিয়েও পিচ করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এবার দূরে ইউজ মি কালারটা কিন্তু গ্রে গ্রিন কালারটা করে দিয়েছি, আর তার মধ্যে একটু হালকা গ্রে মিশিয়ে দিলাম।
এবার গার্বেজের ওখানটা একটুখানি তোমরা ব্রাউন, একটু সবুজ, একটু ব্ল্যাক ইউজ করে দেবে। ঝুড়িটার মধ্যে ইয়েলো আকার করে এখানে কিন্তু আমি রেড কালার করে দিয়েছিলাম। ঝুড়িটার মধ্যে রেড জাতীয় কোনো ফল বা কিছু সবজি রয়েছে। এরপরে বর্ডার পেন্সিলের কাজ শুরু, কারণ বর্ডার পেন্সিলটা সবার শেষেই করতে হবে, এবং রেড বর্ডার পেন্সিল বা ব্ল্যাক বর্ডার পেন্সিল বা গ্রিন যেটাই করো না কেন সবার শেষেই বর্ডার পেন্সিলে কাজ করবে, তাতে কিন্তু দেখতে ভালো লাগবে। এখানে আমি ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে আস্তে আস্তে ঝুড়িগুলো সমস্ত জিনিসগুলোকে ফিনিশিং দিচ্ছি এবং বর্ডার দিয়ে কাজটাকে কমপ্লিট করছি। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। এইভাবে সহজভাবে বাজারের ড্রয়িং আমি তোমাদের জন্য করে দিয়েছি। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানিও আমার ড্রয়িংটা তোমাদের কতটা পছন্দ হয়েছে আর কী ধরনের ড্রয়িং তোমাদের ভালো লাগে, আমি তোমাদের সেই ধরনের ড্রয়িং করে দেখাবো। নতুন বন্ধুদের বলছি, আশা করি তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই ড্রয়িং চ্যানেলটা তোমরা রেগুলার কিছু না কিছু ড্রয়িং শিখতে পাবে। আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুনভাবে নতুন ভিডিওতে। তোমরা কিন্তু এখন চলে যেও না, কারণ এখন আসল কাজটা বাকি রইল, সেটা হচ্ছে বর্ডার পেন্সিল দিয়ে কোথায় কোথায় আমি বর্ডার করছি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।